হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখন দুপুরে রান্না বান্না করব। আজকে কি রান্না করি, আজকে করব না করে অনেক কিছুই রান্না করে ফেলবো, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরে লাঞ্চ থালি। তো প্রথমে এই চিংড়ি মাছগুলোতে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আজকে একটুখানি চিংড়ি মাছের পোস্ত বানাবো, তো সেটার জন্য এটাকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আজকে সকালবেলা এটাকে ছাড়িয়ে আনেনি, কালকে রাত্রেবেলায় ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার ছাড়ানোটা। তো সেই ক্ষেত্রে এটা বার করে এখন একটু ওই জন্য জল জল রয়েছে। আর এদিকে কাতলা মাছটা, এটা দিয়ে একটুখানি ঝোল বানাবো। তো এটাতেও একটুখানি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে নুন হলুদটাও ভেতরে চলে যাবে আর মাছটা খেতেও ভালো লাগবে আর কি। তো সেই কারণে প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর ওইদিকে আমার সবজিও একেবারে কেটে রেডি করে নিয়েছি, তাহলে মানে পরপর রান্নাগুলো করে নিতে পারবো, সময় অল্প লাগবে। তো সেই কারণে তো এখানে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। রেখে তারপরে ওইদিকে আমি ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল বানাবো, তো সেই ফুলকপি আলুটাও আমি কেটে রেখে দিয়েছি। আর প্রথমে আমি এদিকে একটুখানি লাউ দিয়ে আজকে মুগের ডাল বানাবো। তো এখান থেকে গোটা লাউটা থেকে অল্প করে একটুখানি কেটে নিলাম। আর পুরো লাউটা তো দেবো না, কারণ অল্প করে ডাল বানাবো, একটা গোটা লাউ কখনোই দেয় না। তো সেই ক্ষেত্রে আমি একটুখানি অল্প করে কেটে নিচ্ছি। আর এইদিকে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে এটাকে ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নিই না, তার কারণ একটু ভাজতে অসুবিধা হয়, সেই কারণে ভেজে তারপরে ধুয়ে নিয়ে এটাকে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। তো ডালটা ধোয়া হয়ে গেছে, এটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে লাউটাও দিয়ে দেব, তারপরে নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চিংড়ি মাছের পোস্তটা রান্না বসিয়ে দিই। আর এইদিকে পোস্তটা পেস্ট করে নেব। পোস্তটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দুটো লাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে, সম্পূর্ণটাই সর্ষের তেলে রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু স্লাইস করে নিয়েছিলাম, স্লাইস না একটু কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেগুলোকেই ভাজা করতে দিয়ে দিলাম। হালকা এটা ভাজা হবে, বেশি ভাজা হবে না, এটা হালকা একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকেও বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে সফটনেসটা চলে যায়। তো সেই কারণে হালকা একটু দিয়ে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে আর হলুদ দেব না, যেহেতু আর মাছটা নুন হলুদ যখন মাখিয়েছিলাম তখনই হলুদ দিয়ে দিয়েছিলাম, এখানে আর হলুদ দেব না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জলটা যখন শুকিয়ে যাবে, ওই যেটা মিক্সচারে যে পোস্তটা বেটিয়েছিলাম ওইটারই একটুখানি জল দিয়ে ওটাকে ঘুরিয়ে নিয়ে জলটা দেবো। আলাদা করে আর বেশি জল দেব না, কারণ এটা একদম মানে একটু ড্রাই টাইপের হয়, জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো নামানোর আগে জাস্ট একটু চিনি দিয়ে দিলাম, নামানো মানে যেহেতু জল শুকিয়ে যাবে। তো তারপরে 10-15 মিনিট লো ফ্লেমে রেখে এটা করলেই একদম রেডি হয়ে যাবে। তো এখানে চিংড়ি পোস্তটা একদম রেডি হয়ে গেছে, একদম ড্রাই টাইপের হয়েছে, মানে একটু গ্রেভি টাইপের, বেশি জল তো একদমই দিইনি। তো এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ গরমকালে ফুলকপি খেতে একটুখানি ভালো লাগে না অতটা, কিন্তু আমাদের বাড়িতে কি যে ভালোবাসে ফুলকপি খেতে, আমার আবার অতটা ভালো লাগে না। এই গরমকালটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, তো সেই কারণে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর ধনেপাতা রেখেছি একটুখানি, আর আদা, আর এদিকে একটু বড়া বানাবো বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এগুলো দিয়ে দিলাম।
মানে কেটে রেখে দিয়েছি আর কি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে মাছের ঝোলটা বানিয়ে ফেলবো। তো মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সবশেষে রান্না মানে খাওয়া দাওয়ার আগে একটুখানি ডিমের বড়া ভাজবো, কারণ ওগুলো আগে থেকে ভেজে রাখবো না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। তো সব কিছু রেডি করে রেখে দেবো, জাস্ট খাওয়ার আগে ডিম বড়াটা ভেজে নিয়ে একদম দুপুরের লাঞ্চটা করে ফেলবো। তো এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিলাম। তো এটা হয়ে গেলে তারপরে মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ একটু ভাজা হলো, তারপরে আমি এখানে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো ফুলকপি আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখানে আদাটা যে রেখেছিলাম ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত দিয়ে একটা মানে মশলা করে নিয়েছিলাম জল দিয়ে। তো সেইটাকে দিয়ে দিলাম একবারে, দিয়ে তারপরে ফুলকপি আর আলুগুলোর সঙ্গে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি, মানে নাড়াচাড়া করে মশলাটা আর কি ভেজে নিচ্ছি, যাতে ফুলকপি আর আলুর মধ্যে মশলাটা চলে যায় অনেকটা। তো এটাকে হয়ে গেছে ভাজা। তো এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব। ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে একদম আমার মাছটা রেডি হয়ে যাবে। এরপর ডালটা বানিয়ে নেব। তো লাউয়ের ডাল যেহেতু, একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এই লাউ ডালটা খেতে লেবু দিয়ে এত ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। গরমকালে লাউ ডাল বা একটু তেঁতুর ডাল করলা দিয়ে বা আম দিয়ে ডাল, এই সমস্ত ডালটাই একটু বেশি ভালো লাগে। আম ডালে তো আর লেবু দেওয়ার দরকার হয় না, কিন্তু এই লাউ ডাল বা করলার ডালে একটু লেবু দিলে আর সঙ্গে যদি একটা বেগুন ভাজা হয়, ব্যাস আর কিছু লাগে না। তো এর মধ্যে আদা, একটু জিরে গুঁড়ো, সামান্য চিনি আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ডালটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নেব। তো এবার খাওয়ার আগে মাছের ডিমের বড়াটা ভেজে নেব। মাছের ডিমে নুন হলুদটা মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম। এরপর যেগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, সেগুলো একটু দিয়ে দেব। আর ধনে পাতাও দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে বেসন আর একটু নুন আর একটুখানি খাবার সোডা দেব, যাতে একটু ক্রাঞ্চি টাইপের হয়। সমস্ত কিছু অল্প সামান্য পরিমাণ জল দেবার, খুব একটা বেসন দেব না, একদম অল্প পরিমাণে বেসন দেব। দিয়ে হাতের সাহায্যে ভালো মতো করে এটাকে মেখে নেব। এদিকে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে দুদিকটা লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। প্রথমে একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে ভেতরটাও ভাজা হয়ে যায়। তারপরে একটু ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে তারপরে লাল করে ভেজে তুলে নেব।
দুপুরের খাওয়ার প্লেটটা রেডি করে নিয়েছি। এখানে ভাত, ডালের সঙ্গে এক টুকরো লেবু, আর এখানে আছে মাছের ঝোল, লাউ দিয়ে ডাল আর বড়া। এটা তো হচ্ছে আমাদের প্লেট। তো এই প্লেটটা আমাদের, আর বাবির প্লেটটা একটু অন্যরকম, কারণ বাবি হচ্ছে এই মাছটা খাবে না, পোস্ত হলে পরে ও পোস্ত দিয়েই খেতে পছন্দ করে। তো ওর জন্য পোস্ত দিয়ে রেডি করেছি, ওকে আর এই মাছটা দিইনি। তো এটা হলো বাবির প্লেট। তো চলুন তাহলে, খাবার তো রেডি করা হয়ে গেছে, তো চলুন এবার চটপট করে খেয়ে নেওয়া যাক। খেয়ে নিই প্রথমে ডাল আর লেবুটা দিয়ে, আগে ভাতটা বড়াটা দিয়ে, পরে মাছের ঝোলটা দিয়ে খাবো। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে ততক্ষণের জন্য বাই বাই।